আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টার 16 এর আরো দুইটা ইম্পর্টেন্ট টপিক আমরা দেখব, দেখাচ্ছি। তো এই টপিকের মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে পেজিং, একটা হচ্ছে আমাদের পেজিং, আর একটা হচ্ছে আমাদের এই সেগমেন্টেশন বা সেগমেন্টেড মেমোরি, যাই হোক। সো আমাদের এই দুইটা টপিক থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, তবে খুব যে ডিটেল কোশ্চেন এমনও না, এই 3 মার্ক 4 মার্ক 5 মার্ক হায়ার 6 মার্ক এরকম কোশ্চেন আসে। কিন্তু এই টপিকটা এত ডিপ, মনে করেন যে আপনার 6 মার্কের কোশ্চেনের জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, না হলে হচ্ছে আপনি 6 মার্কের কোশ্চেনের জন্য প্রপার অ্যান্সারটা আপনি করতে পারবেন না। তো তার মানে হচ্ছে আপনাকে এই টপিক দুটা একদম ডিটেলে শিখতে হবে, জাস্ট ওই 6 মার্কের অ্যান্সারের জন্য। সো তাহলে হচ্ছে আমরা একদম মেইন থিমগুলো আগে ভালো করে বুঝি, একদম প্রত্যেকটা কনসেপ্ট, পেজিং এর কনসেপ্ট, সেগমেন্টেশনের কনসেপ্টটা ভালো করে বুঝি। তারপরে হচ্ছে আমাদের এক্সামের জন্য যেটুকু দরকার ওইটুকু ডিসক্রিপশন আমরা নিয়ে নিব, আর আমি তো নোটস দিয়েই দেবো, এবার টেনশন নেই। তো তাহলে ফার্স্ট হচ্ছে আমরা পেজিং দিয়ে শুরু করি, হ্যাঁ। পেজিং দিয়ে শুরু করি। সো পেজিং জিনিসটা কি, এটাই হচ্ছে আমরা একটু সিম্পলি বলি, হ্যাঁ। তো আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। নোটপ্যাড লাগবে আমাদের, নোটপ্যাডের সাথে হচ্ছে আমাদের পেইন্টটাও লাগবে। আচ্ছা, সো বেসিক্যালি যখন হচ্ছে আমরা আমাদের সিস্টেমে, সেটা হতে পারে স্মার্টফোন বা ল্যাপটপ, ডেস্কটপ, যেটাই হোক না কেন, আমরা আমাদের সিস্টেমে কোনো ভ্যালু ইনপুট দিচ্ছি। ইনপুট দিলে ওই ভ্যালুটা ফার্স্টে কোথায় যায়? র্যামে যায়, তাই না? র্যামে কিন্তু যায়। এখন আপনি বলেন স্যার এই কনসেপ্টটা আমি বুঝি না, যে আমাদের সিস্টেমে ফার্স্টে ইনপুট দিলে আমাদের ওই ইনপুট ভ্যালুটা ফার্স্টে র্যামে যায়। কনসেপ্ট আপনাকে যদি এটা না বোঝেন তাহলে কিন্তু সমস্যা। সো আমি এটাও বলে নিচ্ছি, যদি এই কনসেপ্টটা ভুলে যান যে আমরা আমাদের সিস্টেম ইনপুট দিলে ওই ইনপুটটা ফার্স্টে র্যামে যায়, কেন র্যামে যায়, অন্য কোথাও কেন যায় না, সিপিইউতে কেন যায় না। সো এটার জন্য কিন্তু হচ্ছে ওই যে আমাদের P1-এ আমরা চ্যাপ্টার 4-এ পড়ছিলাম না, সিপিইউ আর্কিটেকচার। ওখানে এমএআর, এমডিআর, তারপরে সিআইআর ছিল, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, তারপরে এসএসসি ছিল। এই যে যে কনসেপ্টগুলো ছিল, ওই কনসেপ্টটা কিন্তু আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। সো যদি না বুঝেন তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই, আমার চ্যানেলে যে আমার চ্যানেলে ঢুকে সিপিইউ আর্কিটেকচার লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন যে ওই সিপিইউ আর্কিটেকচারের একটা ভিডিও পাবেন। ওইটা একটু দেখে নেবেন, যে তাহলে আমাদের বুঝতে হবে যে তাহলে আমাদের সিস্টেমে ইনপুট করলে ওই ইনপুটের ফার্স্টে র্যামে কেন যায়। যাই হোক, তাহলে এখন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমরা ওই কনসেপ্টটা বুঝি। সো তাহলে কি বললাম, যে আমরা আমাদের সিস্টেমে ইনপুট দিলে ইনপুটের ফার্স্টে কোথায় যাবে? র্যামে যাবে। এখন ওই ইনপুটটা যে আমরা দিচ্ছি ওইটা তো এখন ওই ইনপুটটা কিন্তু একটা প্রোগ্রাম, ওয়ান কাইন্ড অফ একটা প্রোগ্রামে, কিন্তু আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ একটা প্রোগ্রাম। ওই প্রোগ্রামটা র্যামে যখন আমরা বসাবো, সো আমরা কিন্তু ওই সময় এটাও পড়ছিলাম যে ফর এক্সাম্পল যদি ধরি যে এটা হচ্ছে আমাদের একটা র্যাম, একটা সিম্পল একটা র্যাম আমরা এখানে ড্র করে নিচ্ছি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এখানে র্যামের আমাদের ইয়েগুলো আছে, যে হোক, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি কোন রকম, অত ভালো করে দিতে হবে এমন তো না। আর এখানে হচ্ছে আমাদের মেমোরি ব্লকগুলো আছে র্যামের, একটা, চারটাতে, দুইটা, তিনটা, চারটা, চারটা ব্লক দিলাম। এখন ধরেন যে আমি একটা ইনপুট দিলাম 2+3, সো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ছোট্টখাটো একটা প্রোগ্রাম হতেই পারে। সো এইটা কিন্তু হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, বাট এটা কিন্তু কি বললাম যে একটা ছোট্টখাটো একটা প্রোগ্রাম। এখন এইটা যখন আমাদের র্যামে আসবে, এখন র্যামে কোথায় আসবে, কোন ব্লকে? এই ব্লকে আসবে নাকি এই ব্লকে আসবে, এই নাকি এই ব্লকে আসবে নাকি এই ব্লকে আসবে? আবার আমরা কিন্তু এটাও পড়ছিলাম যে আমাদের এই এক একটা ব্লকে কিন্তু হচ্ছে আবার এই মানে স্পেসিফিক সাইজের কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল লোকেশন থাকে। যেমন
আমি যদি বলি যে আমি এখন আমার র্যামটাকে এই ব্লকে নিয়ে আসবো, সেকেন্ডটা ধরলাম যে সেকেন্ডটার নাম হচ্ছে 2A, সেকেন্ডটার নাম কি ভাইয়া, আমি কি বললাম 2A। এখন এই 2+3 কে যদি আমি 2A লোকেশনে নিয়ে আসি, তাহলে এই যে 2A তে আমি যে আনলাম, 2A তে কেন আনলাম, ধরলাম এটা হচ্ছে 1A, 1A তে আমি আনলাম না কেন, বা 3A তে আমি কেন নিয়ে যাইনি, কারণ এখানে হচ্ছে র্যামে হচ্ছে আমাদের মানে কি বলে আমাদের সিকোয়েন্সিয়ালি হচ্ছে ডেটা স্টোর হয়। সো 1A যদি আমাদের এমটি থাকতো তাহলে তাহলে আমাদের ইনপুটটা 1A তে আসতো, কিন্তু 1A টা আমাদের ধরলাম যে আমাদের 1A তে ডেটা স্টোর করা আছে, ওখানে কোনো খালি স্পেস নাই, যেহেতু 1A তে কোনো খালি স্পেস নাই তাই আমরা আমাদের ইনপুটটাকে হচ্ছে 2A তে নিয়ে গেছি। ধরে নেন যে আমাদের এই প্রত্যেকটা ব্লকের এই যে এইখানে যে আমরা এই ব্ল্যাক কালারের 4টা ব্লক যে আমরা দিছি এখানে, ব্ল্যাক কালারের 4টা ব্লক যে আমরা এখানে দিচ্ছি, এই যে 4টা ব্লক, এই এক একটা ব্লকের সাইজ আপনি ধরে নেন 1 GB করে, এক একটা ব্লকের সাইজ যদি হয় 1 GB করে। সো আমি লিখতেছি, মানে এটাও বুঝতে হবে, এখন কিছু করার নাই, পেজিং সেগমেন্টেশন বুঝতে গেলে এগুলো বুঝতে হবে। সো এক একটা ব্লকের পার ব্লকের সাইজ যদি হয় 1 GB, কি বললাম ভাইয়া, পার ব্লক সাইজ যদি হয় 1 GB, এখন ধরে নেন এই 1 GB কিন্তু আপনার 2+3 এর জন্য কিন্তু একটা বিগ সাইজ, কিন্তু ওই যে বললাম যে ধরেন যে আমার 1A যে লোকেশনটা, এই যে আমার 1A যে ব্লকটা আছে এইটাতে কোনো খালি স্পেস নাই, আর আমি দেখলাম যে 2A ব্লকে হচ্ছে আমি দেখলাম যে এখানে 2A ব্লকে আমি দেখলাম যে আমাদের এখানে মোটামুটি আপনার 64 বিট মতো এখনো খালি আছে, তাহলে আমি কি বললাম 2A লোকেশনে 64 বিট মতো খালি আছে। তাই 2A তে যেহেতু 64 বিট খালি আছে, তাহলে আমি কেন শুধু শুধু 2+3, আচ্ছা এটা বলেন তো আমাদের 2+3 এই প্রোগ্রামটার অর এই ইনপুট ডেটার সাইজ কত, প্রতিটা ক্যারেক্টার হচ্ছে আমাদের 8 বিট করে, তাহলে এখানে 3টা ক্যারেক্টার আছে, এটা 2, এটা প্লাস, এটা 3, তাহলে 3টা ক্যারেক্টারের সাইজ হচ্ছে আমাদের 24 বিট। তাহলে আমার 2A তে যেহেতু আমাদের 64 বিট খালি আছে, তাহলে ওইখানে আমি 24 বিট সাইজের এই ইনপুটটাকে আমি রাখতেই পারি। আমি শুধু শুধু কেন এই 24 বিটকে হচ্ছে আমি 3A তে ট্রান্সফার করব, 3A আমার ফুল এমটি আছে সমস্যা নেই, বাট আমি কেন সেটা করব, র্যামও সেটা করবে না, কারণ র্যামের কাজ হচ্ছে কি, সে হচ্ছে আপনার একটা কন্টিনিউয়াস ওয়েতে সে আপনার ডেটা স্টোর করবে, মানে সে হচ্ছে এক একটা করে ব্লক ফুললি আপনার মানে কি বলে লোড করে দেন হচ্ছে সে নেক্সট এমটি ব্লকে যাবে। তাহলে এখন এই আমাদের এই পার ব্লক হচ্ছে কি 1 GB করে, আর এই পার ব্লকের মধ্যে আমি কি বলতেছি, পার ব্লকের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট স্মল সাইজের ব্লক থাকে, ছোট্ট ছোট্ট স্মল সাইজের ব্লক থাকে। এই এক একটা ব্লকের সাইজ ধরে নেন এই এক একটা ব্লকের সাইজ হচ্ছে আপনার 8 বিট করে, ভাইয়া আমি কি বললাম, এক একটা ব্লকের সাইজ হচ্ছে কি 8 বিট করে। এই 8 বিট করে যদি একটা ব্লকের সাইজ হয়, তার মানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি কি বললাম 2A তে আমাদের এমটি ছিল কত বিট, 64 বিট, তার মানে কি আমাদের 2 এর মধ্যে এখনো কয়টা ব্লক এমটি আছে, 8টা ব্লক এমটি আছে। 2A তে কি আছে, আমাদের এখনো 8টা ব্লক এমটি আছে, কারণ 8 × 8 হচ্ছে 64 বিট। এই এই সাব ব্লকের সাইজ যদি হয় পার, আচ্ছা এর আমি পার ব্লক বলবো না, আমি এটা বলবো হচ্ছে পার মেমোরি, কি বলা যায়, মেমোরি ইউনিট। আচ্ছা যাও এটা লিখে দিচ্ছি, পার ব্লক মানে হচ্ছে মেমোরি ইউনিট, ওই আমাদের ওই এক একটা ব্ল্যাক কালারের যে বক্সগুলা, পার মেমোরি ইউনিট। সো আমাদের 2A তে হচ্ছে এখনো 64 বিট খালি আছে, তাহলে এখন ওই এক একটা মেমোরি ইউনিটের মধ্যে আমাদের যে সাব ব্লকগুলো আছে, তাহলে ওইখানে যদি আমাদের এক একটা সাব ব্লকের সাইজ যদি হয় আমাদের 8 বিট করে, আমি জাস্ট ধরে নিচ্ছি 8 বিট করে, তাহলে আমার 64 বিট তো এখনো 2A তে খালি আছে, তাহলে 64 বিট মানে কি এখনো কয়টা ব্লক সেখানে আছে, মানে এখনো কয়টা সাব ব্লক সেখানে এমটি আছে, তাহলে 64/8, তার মানে এখনো 8টা সাব ব্লক সেখানে এমটি আছে। তাহলে এই 8টা সাব ব্লকের মধ্যে আমাদের যদি কন্টিনিউয়াস ফলো করি, ধরলাম যে আমাদের এই ব্লকগুলো হচ্ছে লেফট টু রাইটে হচ্ছে আমাদের মানে সিরিয়াল করা, লেফট টু রাইটে হচ্ছে কি এটা সিরিয়াল করা, লেফট টু রাইটে হচ্ছে এটা সিরিয়াল করা। তাহলে 2+3টা আমাদের এসে কোথায় বসবে, এই ফার্স্টে এখানে বসবে 2, মানে আপনার 8 বিট ফিল আপ হয়ে গেল, এখানে বসবে প্লাস 8 বিট ফিল আপ হয়ে গেল, এখানে বসবে 3, 8 বিট ফিল আপ হয়ে গেল।
ব্যাস, তাহলে এই কিন্তু হচ্ছে কি আমাদের র্যামের মধ্যে ফিক্স একটা ব্লকে ফিক্সড একটা লোকেশনে আমাদের ইনপুট ডেটা স্টোর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা কনসেপ্টটা দেখেন, ধরেন যদি এমনও হয় আপনি একটা ইনপুট দিচ্ছেন, ওই ইনপুটের সাইজ হচ্ছে আপনার 1.5 GB, তাহলে 1.5 GB কিন্তু আমরা 2 এর মধ্যে কিন্তু রাখতে পারবো না, কিন্তু 2 এর মধ্যে যেটুকু লোকেশন ফাঁকা আছে ওইটুকু লোকেশন লোড না করে কিন্তু আমাদের র্যাম কিন্তু 3A তে ডেটা স্টোর করবে না। তাহলে ওই যা আমি যে বললাম যে আপনি ধরে নেন যে আপনি 1.5 GB সাইজের একটা ডেটা আপনি ইনপুট করছেন, ওই 1.5 GB থেকে ফার্স্ট 64 বিট ডেটা হচ্ছে আপনার সেপারেট হয়ে এই 2A লোকেশনের এই ব্লকগুলোতে বসে যাবে। কি বললাম, এই 1.5 GBর এই ডেটা থেকে ফার্স্ট 64 বিট ডেটা সেপারেট হয়ে আপনার 2A এর এই 8টা ব্লকে, এই 8টা সাব ব্লকে বসে যাবে। এই যে এখানে যেটা হলো, এই 1.5 GBর এই সাইজটাকে যে আমি স্পেসিফিক্যালি 8 বিট করে সেপারেট করে 2 এর 8টা ব্লকে হচ্ছে আমি আগে ফিল আপ করলাম। এই যে একটা বিগ সাইজের প্রোগ্রামকে যে আমরা এই স্মল ফিক্স একটা সাইজে যে আমরা আমরা কি করলাম, স্প্লিট করলাম, মানে এখানে কিন্তু মেনলি কিন্তু এটাও হবে যে আমাদের যেমন এই যে আমাদের এখানে কি হয়েছিল যে 2+3 আমরা কি করছিলাম, যে 2+3 কে কিন্তু হচ্ছে আমরা 3টা সেপারেট ব্লকে আমরা স্টোর করছি, তার মানে কি আমাদের একটা প্রোগ্রাম কিন্তু এখানে ফিক্স একটা সাইজে কিন্তু আপনার আপনার এখানে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে না, একটা প্রোগ্রাম কিন্তু কি ফিক্সড সাইজে কিন্তু এটা ভাগ হয়ে যাচ্ছে। সেম ভাবে এই 1.5 GB সাইজের এই প্রোগ্রামটাও কিন্তু আমার 8 বিট করে, যেহেতু আমাদের এখানে মেমোরির এই সাব ব্লকগুলো হচ্ছে কি আমাদের 8 বিট করে, যেহেতু আমাদের এখানে মেমোরির সাব ব্লক হচ্ছে আমাদের 8 বিট করে, তাই হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা হচ্ছে আমাদের ইনপুট যে ডেটা ওই ইনপুট ডেটাকে হচ্ছে আমরা 8 বিট করে একটা স্মল ব্লকে হচ্ছে আমরা কি করব, ভাগ করব। যদি আমাদের এখানে সাব ব্লকগুলো যদি 16 বিট করে হতো, তাহলে আমরা আমাদের ইনপুট যে ডেটা সেইগুলোকে হচ্ছে আমি 16 বিট সাইজের স্মল স্মল পার্টে আমি ভাগ করতাম। সো এটাও জাস্ট আমরা ধরে নিলাম যে ঠিক আছে আমাদের র্যামটা হচ্ছে আমাদের র্যামের মধ্যে যে সাব ব্লকগুলো আছে ওগুলো 8 বিট করে। তাহলে আপাতত আমরা এখন ধরে নিচ্ছি যে আমাদের র্যামের প্রত্যেকটা সাব ব্লক হচ্ছে 8 বিট করে। তাহলে এই যে 1.5 GB সাইজে যেই ইনপুট ভ্যালুটা আছে এইটাকে আমরা কি করব, 8 বিট করে স্মল স্মল পার্টে হচ্ছে আমরা কি করব, এটাকে স্প্লিট করব। তার মানে অনেকগুলো স্মল পার্ট হবে, কতগুলো হবে সেটা তো আমার দেখার বিষয় না। তাহলে কি হবে, এই যে 1.5 GB সাইজের ইভেন আমি দেখাই, তাহলে মানে বুঝতে পারবো আমরা 1.5 GB তো, তাই না? 1.5 GB যদি আমি এখন এমবিতে কনভার্ট করি তাহলে হবে ইন্টু 1024, আবার এইটাকে হচ্ছে আমি কেবিতে কনভার্ট করবো তাহলে ইন্টু 1024, এটাকে হচ্ছে আমি বাইটে কনভার্ট করব। বাইটে কনভার্ট যদি করি তাহলে আবার ইন্টু 1024, তাহলে এটা হচ্ছে আমাদের কিসে আসছে, বিটে আসছে, না সরি বাইটে আসছে। বাইট থেকে যদি বিট করি, বিট করলে তো আমাদের তাহলে 8 দিয়ে ডিভাইড করতে তাহলে তাহলে সমস্যা দেখেন। তাহলে এই যে 1 পয়েন্ট, আচ্ছা তাও আমি আবার একটু দেখি আমার ক্যালকুলেট আছে কিনা। 1.5 GB কে আমি করবো এমবি, তাহলে 1024 দিয়ে মাল্টিপ্লিকেশন এমবিতে আসলো। এবার এইটাকে হচ্ছে আমি করবো কেবি, তাহলে আবার 1024 দিয়ে মাল্টিপ্লিকেশন কেবিতে আসলো। এটা করবো বাইট, তাহলে বাইট করতে হলে আবার ইন্টু 1024। ঠিক আছে, তাহলে দেখেন 1.5 GB সাইজের একটা প্রোগ্রামকে ওর একটা ইনপুট ডেটাকে যদি আমরা 8 বিট করে স্মল স্মল পার্টে সেপারেট করি, তাহলে আমার টোটাল হচ্ছে এখানে কত বলবো, যাক এই টোটাল এতগুলা আমাদের কি হবে, 8 বিটের এক একটা ফিক্স সাইজের ব্লক হবে, ওর একটা ফিক্স সাইজের মানে 8 বিটের ফিক্স সাইজের পার্ট হবে। মানে এই 1.5 GB সাইজের এই ইনপুট ডেটাকে যদি আমরা 8 বিট করে স্মল স্মল ব্লকে ওর স্মল স্মল পার্টে যদি আমরা স্প্লিট করি তাহলে টোটাল এতগুলা পার্ট হবে। এখন এতগুলা পার্ট কিন্তু তাহলে হচ্ছে আমাদের 2A-তে হচ্ছে আমাদের এই 8টা পার্ট যাবে। কি বললাম, 2A-তে যাবে কয়টা পার্ট, 8টা পার্ট যাবে। ভাই কয়টা যাবে, 8টা পার্ট যাবে আমাদের এই এতগুলা পার্ট থেকে। তাহলে এইখান থেকে আমি -8 করে দিচ্ছি।
তাহলে থাকলো হচ্ছে এতগুলা। এইবার তাহলে 3A তো ফুল এমটি, তাহলে 3A তে হচ্ছে আমাদের সাইজ কত? 3A সাইজ তো হচ্ছে আমাদের 1 GB, কারণ আমি তো বলছিলাম যে আমাদের এক একটা ব্ল্যাক কালারের মেমোরি ইউনিটের সাইজ হচ্ছে 1 GB। তাহলে 1 GB তে হচ্ছে আমাদের টোটাল মানে ব্লক আছে কতগুলো? চলেন তাহলে আমরা এটা একটু করে দেখি। আমি এটা একটু এখানে লিখে নিচ্ছি 1610 1610 612 728 612 728। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই 2 এর মধ্যে হচ্ছে আমাদের যেই 8টা ব্লক ফাঁকা ছিল, ওই 8টা ব্লকের মধ্যে এই ডেটা ট্রান্সফার করার পর হচ্ছে আমাদের এখনো এতগুলা ব্লক আছে আমাদের এই 1.5 GB থেকে এখন এতগুলো আমাদের 8 বিটের ব্লক বাকি আছে। তাহলে দেখি আমাদের 3A তে সাইজ কত আছে। তাহলে 3 ওটা তো 1 GB, তাহলে 1 × 1024 এই হলো MB, ইন্টু 1024 এই হলো কেবি, ইন্টু 1024 এই হলো বাইট। এই বেশি হয়ে গেছে না? ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে এইটাকে আমি ওই মানে মাইনাস করবো কত থেকে? এই যে 1610 1610 612 728, তাহলে আমার থাকবে হচ্ছে 536870904। তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের। এবার চলে যাবে কোথায়? এই যে আমাদের এখানে যে 4A আছে, 4A তে চলে যাবে। তাহলে আমি এখন দেখি যে তাহলে আমাদের 4A তে এইটুকু ডেটা যাওয়ার পর 4A তে আর কতটুকু ব্লক ফাঁকা থাকতেছে। তাহলে এটা আমি লিখে নিই 536870870 904 কত ক্যালকুলেশন, তাই না? যদিও আপনার কিন্তু এইগুলো আপনার এক্সামের জন্য কোনো কাজে লাগবে, কিন্তু আপনাকে কনসেপ্ট বোঝার জন্য লাগবে। আচ্ছা, সো এইবার হচ্ছে আমাদের আবার একটু করি। তাহলে আমাদের 4 এর সাইজ তো হচ্ছে 1 GB, তাহলে ওখানে আমাদের 8 বিটের ব্লক কতগুলো আছে? 1 × 1024 হলো MB, ইন্টু 1024 হলো কেবি, ইন্টু 1024 হলো বাইট। এবার এখান থেকে মাইনাস করবো কোনটা? 536 তাহলে হচ্ছে আমাদের 4A তে আরও এতগুলো 8 বিটের ব্লক খালি থাকবে। তাহলে এর মধ্যে হচ্ছে আমরা নেক্সট আমাদের কোনো ইনপুট যদি আসে তাহলে সেইগুলো এখানে এসে স্টোর হবে। আপাতত এইটুকু কনসেপ্ট মাথায় রাখেন। এখন আরেকটু জাস্ট একটা অ্যাডভান্স টপিক বলে দিই। ওই যে বললাম দেখেন, তাহলে এখন কিন্তু আমাদের র্যাম কিন্তু ফুল। 1A তে আমাদের অলরেডি ডেটা ছিল, 2A তে হচ্ছে আমাদের 8টা ব্লক ফাঁকা ছিল। সো ওই 8টা ব্লকের মধ্যে আমাদের এই 1.5 GB থেকে আমাদের 8টা 8 বিটের ব্লক অলরেডি ওখানে স্টোর হয়ে গেছে। 3A হচ্ছে আমাদের ফুললি লোড হয়ে গেছে আমাদের এই 1.5 GB এর আরও অনেকগুলো 8 বিটের ব্লক দিয়ে। অ্যান্ড 4A তে যে কিন্তু হচ্ছে আমাদের 1.5 GB এর বাকি ব্লকগুলা, বাকি 8 বিট সাইজের ব্লকগুলা 4A তে যে স্টোর হয়ে গেছে। স্টোর হওয়ার পরে 4A তে হচ্ছে আর এতগুলা আপনার 8 বিটের ব্লক এখনো ফাঁকা আছে। এখন ধরেন এরপরে যদি আমাদের 2 GB সাইজের একটা কি আসলো, আমাদের ধরেন নেক্সট 2 GB সাইজের একটা ইনপুট এখানে আসলো, জাস্ট ধরলাম 2 GB সাইজের একটা ইনপুট চলে আসলো। এখন 2 GB সাইজের ইনপুট তো আমাদের এই র্যামের মধ্যে তো ফুললি ধরবে না। কেন? কারণ আমাদের র্যামের মধ্যে হচ্ছে আর এতগুলা ব্লক ফাঁকা আছে। এইটুকুর মধ্যে তো আমাদের 2 GB তো কখনোই ধরবে না। তাহলে তখন কি হবে? তখন হচ্ছে ওই যে আমরা সেই ভার্চুয়াল মেমোরি এর হেল্প নিব। তখন হচ্ছে আমরা কি করব? এই 4 এর মধ্যে এই 2 GB থেকে কই গেল মাউস কই? এই 2 GB থেকে হচ্ছে 4 এর মধ্যে আমরা এতগুলা ব্লক আমরা ওই 2 GB থেকে স্টোর করে ফেলবো। এরপরে বাকি যে ব্লকগুলো থাকবে আমাদের 2 GB থেকে, সেইগুলোকে হচ্ছে আমরা ভার্চুয়াল মেমোরির মধ্যে ট্রান্সফার করে দিব। এরপর ওই যে আমাদের 1 এর মধ্যে যেই ডেটা ছিল ওইটাকে আগে প্রসেস করব, তারপরে 2 এর মধ্যে আমাদের যে ডেটা ছিল সেটাকে প্রসেস করার পর আমাদের র্যামটা কি হবে? আমাদের র্যামটা খালি হয়ে যাবে। র্যাম খালি হওয়ার পর দেন হচ্ছে আমরা ভার্চুয়াল মেমোরি থেকে 2 GB এর ওই বাকি যেগুলো ছিল ব্লকগুলো, সেইগুলোকে হচ্ছে আমরা আবার আমাদের র্যামের মধ্যে নিয়ে আসবো। এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে পেজিং প্রসেস। এইটাকে হচ্ছে আমরা বলি পেজিং। এখন মানে মেইন থিমটা দেখেন, এখানে মেইন থিমটা হচ্ছে কি যে এই যে স্মল পার্টটা কিন্তু আমাদের এই যে আমাদের ইনপুট যে ডেটা, এই যে আমাদের ইনপুট যে ডেটা কি হচ্ছে স্মল ফিক্স সাইজের এক একটা ব্লকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আর ওই স্মল ফিক্স সাইজের ব্লকটা কিন্তু আমাদের মেমোরির মধ্যে যে প্রত্যেকটা স্মল সাইজের ব্লক কিন্তু সে আপনাকে কি করতেছে? নিয়ে নিচ্ছে। এখন এইখানেই মেইন কনসেপ্টটা হচ্ছে এই তাহলে পেজিং কেন বলতেছি বা পেজ জিনিসটা কি। সো এইখানে এই যে দেখেন, এই যে আমরা যে একটা ইনপুট ডেটাকে
ছোট্ট ছোট্ট ইকুয়াল সাইজ, কিন্তু এই যে 8 বিট করে যে আমরা স্মল পার্টে যে আমরা কি করতেছি, সেপারেট করতেছি, স্প্লিট আপ করতেছি। এই এক একটা স্মল স্মল পার্টকে আমরা পেজ বলি, এই এক একটা স্মল স্মল পার্টকে আমরা কি বলি, পেজ। সো এইগুলো হচ্ছে কি আমাদের সব এক একটা পেজ। এইখান থেকে আমাদের পেজিং কনসেপ্টটা চলে আসছে। এখন এখন বলতে স্যার পেজ কেন, এইটার কোনো অ্যান্সার নেই, কারণ এই কনসেপ্টটা যে আপনার ইনভেন্ট করছে সেই হচ্ছে এটা নাম দিচ্ছে পেজ। যে একটা প্রোগ্রামকে যখন হচ্ছে আমরা আমাদের মেমোরিতে স্টোর, মানে কন্টিনিউয়াসলি স্টোর করার জন্য হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রামকে এরকম স্মল স্মল ফিক্স সাইজের একটা ব্লকে আর ফিক্স সাইজের ছোট্ট ছোট্ট পার্টে আমরা স্প্লিট করি, ভাগ করি, তখনই এই ছোট্ট ছোট্ট স্মল পার্টকে আমরা কি বলি, পেজ বলি। এটাকে আমরা কি বলি, পেজ বলি। আর সেম ভাবে র্যামের মধ্যে এই যে এক একটা মেমোরি ইউনিট যে এরকম 8 বিট সাইজের ব্লকে যে আপনার কি 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 এই করা 8 বিট সাইজের ব্লকে যে আপনার এগুলো আপনার মানে ভাগ করা থাকে, এই ব্লকের মধ্যেই তো হচ্ছে আমাদের এক একটা পেজ এসে কি হবে, স্টোর হবে। ওই এক একটা ব্লকের মধ্যে কি হবে, আমাদের একটা পেজ এসে স্টোর হবে। এই মেমোরির মধ্যে এই যে যে ব্লকগুলো থাকবে, আমাদের ফিক্স সাইজের যে ব্লকগুলো থাকবে, এইগুলোকে আমরা ফ্রেম বলি। এইগুলোকে আমরা কি বলি, ফ্রেম বলি। এই হচ্ছে আমাদের আরেকটা নিউ কনসেপ্ট। উফ, তাহলে আই থিঙ্ক এটা বুঝছেন। তাহলে এইখানে তাহলে আমাদের মেইন কনসেপ্টটা কি হলো, খুব ভালো করে মাথায় রাখতে হবে যে পেজের সাইজ আর ফ্রেমের সাইজ কিন্তু সেম হবে। পেজের সাইজ ফ্রেমের সাইজ কিন্তু সেম হবে, কারণ এটা তো হতে হবে, নাহলে তো হবে না। ইভেন আপনি আপনার কম্পিউটার সিস্টেমে যখন ইনপুট দেবেন, আপনার মেমোরি যদি হয় 16 বিট সাইজের, তাহলে আপনার প্রোগ্রামকেও কিন্তু হচ্ছে আপনার সিপিইউ আর র্যাম একসাথে ওই 16 বিট করে পেজে কিন্তু সে ভাগ করে নেবে। আপনার র্যামের এই প্রত্যেকটা সাব ব্লক যদি আপনার 64 বিটের হয়, তাহলে আপনি যে ইনপুটটা দেবেন ওই ইনপুটকেও কিন্তু হচ্ছে আপনার র্যাম আর সিপিইউ একসাথে 16 বিট সাইজের পেজে কিন্তু সেটাকে কি করবে, আপনার স্প্লিট করে নেবে। সো আপনার র্যামের মধ্যে ফ্রেমগুলা, তাহলে মেইন কনসেপ্ট কি, র্যামের মধ্যে ফ্রেমগুলো যেই সাইজের হবে, আমরা যখন কোনো ইনপুট দিব ওই ইনপুটটাকে হচ্ছে কি আমাদের ওই সেম সাইজের স্মল স্মল সাইজের পেজে হচ্ছে ওই সেম সাইজেরই কি হবে, সে আপনার স্প্লিট করে নেবে। এই হচ্ছে পেজ আর ফ্রেমের মেইন কনসেপ্ট। আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছেন। এইবার আসেন আমরা হচ্ছে একটু মানে তাহলে পেজিং জিনিসটা বুঝি। পেজিং জিনিসটা কি, এই যে যেমন এই যে এখানে আমরা এই যে র্যামের মধ্যে একটা ফ্রেমে হচ্ছে আমরা 2 কে রাখছি, আরেকটা ফ্রেমে হচ্ছে আমরা প্লাসকে রাখছি, আরেকটা ফ্রেমে হচ্ছে আমরা 3 কে রাখছি। তাহলে এই যে র্যামের মধ্যে একটা পেজে যে আমরা এই একটা ফ্রেমকে রাখলাম এখানে পেজে রাখলাম এখানে 2, কিন্তু 2+3 কিন্তু কি আমার 3টা পেজে সেপারেট হবে। একটা হচ্ছে 2 হচ্ছে একটা পেজ, প্লাস হচ্ছে একটা পেজ, আর 3 হচ্ছে একটা পেজ। সো এই যে একটা পেজকে যে হচ্ছে আমি র্যামের মধ্যে একটা ফ্রেমের মধ্যে রাখলাম, এইটাকে আমরা বলি পেজিং। একটা পেজকে যখন আমরা র্যামের মধ্যে একটা ফ্রেমে রাখতেছি, এইটাকে আমরা বলতেছি পেজিং, নাথিং এলস। এছাড়া কিছু না, এই কমপ্লেক্স করে থিঙ্ক করা কিছু নাই। একটা পেজকে যখন আমরা র্যামের মধ্যে কোনো একটা ফ্রেমে হচ্ছে আমরা সুন্দর করে জামাই আদর করে বসাই দিচ্ছি, তখন আমরা এটাকে বলতেছি পেজিং। মানে একটা পেজকে যখন আমরা র্যামের যে কোনো একটা ফাঁকা জায়গায় একটা ফাঁকা ফ্রেমে আমরা ওটাকে বসাচ্ছি, তখন আমরা সেটাকে কি বলতেছি, পেজিং বলতেছি। আই থিঙ্ক পেজিংটা বুঝতে পারছেন, ঠিক আছে। এইবার একটা সুন্দর এক্সাম্পল দেখি, আসেন। ধরে নেন আমাদের পেজ সাইজ তখন বুঝছেন যে আমাদের ইনপুটকে যখন আমরা স্মল স্মল পার্টে ভাগ করছি, ওটা হচ্ছে আমাদের পেজ। আমাদের পেজ সাইজ ধরে নেন 1 কেবি, কি বললাম, পেজ সাইজ হচ্ছে 1 কেবি। আর হচ্ছে আমার প্রোগ্রামের সাইজ হচ্ছে আমার প্রোগ্রাম সাইজ হচ্ছে আমাদের 4 কেবি। তাহলে ওই প্রোগ্রামের জন্য আমাদের টোটাল পেজ কয়টা হবে, টোটাল পেজ হবে 4টা। সো টোটাল পেজ ইকুয়াল টু কয়টা হবে, 4টা হবে, তাই না? তাহলে আমরা ধরেন এই 4টা পেজের ডিফারেন্ট নাম দিলাম, মানে একটা পেজ 0, মানে আপনার এইভাবেই আপনার মানে এটা করা হয়, আপনার লেবেলিংটা আপনার এইভাবেই আপনার অটোমেটিক্যালি হয়ে যায়। সো পেজ 0, পেজ 1, পেজ 2, এটা হচ্ছে পেজ 3। এটা জাস্ট হচ্ছে আমরা লেবেলিং করলাম যে এই যে আমাদের যে এই এই যেমন এখানে দেখাই, যেমন এই যে আমাদের এখানে 2+3 কে হচ্ছে আমরা 3টা পেজে আমরা কি করছি, সেপারেট করছি। সো এই 2 কে আমি ধরলাম P0 জাস্ট ফর এক্সাম্পল, প্লাসকে ধরলাম P1, আর 3 কে ধরলাম P2। সো এইগুলো হচ্ছে আমাদের লেবেলিং করা। সো এই লেবেলিংটা হচ্ছে আমাদের করতে হবে।
এইটা হচ্ছে আমাদের এখানেও লেবেলিং করতে হবে। ইভেন আমাদের র্যামের মধ্যে যে এই যে ফ্রেমগুলো আছে, ফ্রেমগুলো কিন্তু আবার লেবেলিং করা থাকে, মানে লোকেশন থাকে কিন্তু। যেমন ধরেন যে আপনার এই ফ্রেমটা হচ্ছে আমার জন্য কোনটা থেকে নিয়েছিলাম, 2A থেকে নিয়েছিলাম না, এই ফুল ফ্রেমটা কিন্তু কি আমরা 2A থেকে নিয়েছিলাম। তাহলে ধরেন যে এই ফার্স্টে যে ফ্রেমটার নাম ধরেন যে আপনার F2A অর F1 2A, এটার নাম কি F1 2A, পরেরটা হতে পারে F2 2A। মানে এইভাবে হচ্ছে আপনার লেবেলিং করা থাকে। এখন লেবেলিং নিয়ে আমাদের কোনো টেনশন নাই, এটা জাস্ট ফর আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে আমাদের লেবেলিং করা থাকে, এটুকু মাথায় রাখতে হবে। পেজেরও লেবেলিং করা থাকে, আবার ফ্রেমেরও লেবেলিং করা থাকে, এটা মাথায় রাখতে হবে আর কি। তাহলে এখন আমরা ধরে নিলাম যে আপাতত হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু সাইজ হচ্ছে 4 KB, যেখানে একটা পেজের সাইজ হচ্ছে আমাদের 1 KB করে হতে হবে। অ্যান্ড তাহলে আমাদের ইনপুটের সাইজ যত 4 KB, তাহলে আমাদের টোটাল পেজ হবে 4টা। আর এই হচ্ছে আমাদের সেই পেজের লেবেলিংগুলো। সো তাহলে আমরা বলতে এটুকু বুঝছি। এবার হচ্ছে আমরা র্যামেরটা দেখি। র্যামের ফ্রেমগুলো তাহলে আমাদের কেমন হবে? র্যামের ফ্রেমগুলো ওই একইভাবে হবে, যে ফ্রেম 0, ফ্রেম 1, সো ফ্রেম 0। সো আপাতত আমি এখানে 8টা ফ্রেম নিচ্ছি। হ্যাঁ, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4। কারণ এটা তো আমরা জানি যে আমরা যখন র্যাম নিয়ে কাজ করি, বা আমরা যখন কোনো বাইনারি নিয়ে কাজ করি, তখন আমরা অলওয়েজ হয় 8, নয় 16, না হয় 32, আমরা তো এভাবে কাজ করি। সো সেমভাবে হচ্ছে আমরা এখানে এখন 8টা ফ্রেম নিয়ে নিব। তো ফ্রেম 4, তারপরে ফ্রেম 5, ফ্রেম 6, ফ্রেম 7, 8টা ফ্রেম নেওয়া শেষ। এইবার হচ্ছে আমাদের মেইন যে পার্টটা চলে আসে, হচ্ছে ম্যাপিং। ভাই আমি কি বললাম? মেইন যে পার্টটা চলে আসে সেটা হচ্ছে আমাদের ম্যাপিং পার্ট। ম্যাপিং পার্ট জিনিসটা কি? ম্যাপিং মানে হচ্ছে যে কোন পেজটাকে আমরা কোন ফ্রেমের সাথে আমরা কানেকশন করবো। এই যে আমি এখানে করছিলাম, এটা দেখেন, আমি দেখাচ্ছি। এই যে আমি যে এখানে বলছিলাম, আমি এটা দেখাচ্ছি। এই যে পেজ টুটাকে যে হচ্ছে আমি এই যে ফ্রেম নাম্বার এই যে F1 2A তে বসালাম, পেজ 2কে যে আমি F1 2 তে বসালাম, এই যে আমরা যে একটা অ্যারো সাইন দিয়ে সুন্দর করে যে আমরা এখানে কানেকশনটা শো করতেছি, যে পেজ 0 হচ্ছে কি আমাদের এই F1 2A ফ্রেমে এসে যে আমাদের বসতেছে, এই যে আমরা সুন্দর করে অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি, এটা কি হচ্ছে আমরা ম্যাপিং বলি। ভাই এটাকে আমরা কি বলি? ম্যাপিং বলি। সো এখন ধরেন আমরা এখানে আরেকটা কনসেপ্ট দেখি। জাস্ট ধরে নেন, ধরে নেন, ইমাজিন ম্যাপিংস আর আর কি বলে ম্যাপিংস আর ম্যাপিংটা হচ্ছে আমাদের কিভাবে, আচ্ছা ম্যাপিংস আর অ্যারেঞ্জড। ম্যাপিংসগুলো আমাদের কিভাবে অ্যারেঞ্জ হলো, মানে আমাদের কোন পেজটা হচ্ছে কোন ফ্রেমের সাথে কানেক্ট হলো। সো ধরেন যে আমাদের পেজ 0, আচ্ছা একটু নিচে নামি, আমাদের পেজ 0 হচ্ছে আমাদের ম্যাপিং হয়েছে ফর আচ্ছা বেশি দরকার নেই, পেজ 0 ম্যাপিং হয়েছে আমাদের ফ্রেম 5 এর সাথে। সেম ভাবে ধরলাম যে তাহলে পেজ 1 আমাদের ম্যাপিং হয়েছে আমাদের ফ্রেম 2 এর সাথে। এন্ড বলতেন স্যার আমি এইভাবে কেন দিচ্ছি সেটা বলতেছি। পেজ 2 হচ্ছে ম্যাপিং হয়েছে ফ্রেম 7 এর সাথে, আর পেজ 3 ম্যাপিং হয়েছে কার সাথে? ফ্রেম 1 এই দিলাম, ফ্রেম 1 এর সাথে। সো এইখানে আমাদের দেখেন কি হয়েছে অ্যাকচুয়ালি, বা এখানে হচ্ছে ওই যে কি বললাম যে আমাদের একটা ঝামেলা হয়েছে, যে কি দেখবো, যে pages are seated স্যার এটা যেন কি বলে, যে লাইক এলোমেলো, এটার ইংলিশ ভুলে গেছে, স্ক্যাটার্ড মেবি, আচ্ছা পেজেস স্ক্যাটার্ডলি তো মেবি কোনো ভ্যালু হয় না,
এলোমেলো ভাবে বসানো হচ্ছে কি যে না যাক, ইংলিশটা মাথা আসছে না, যে পেজেস আর স্ক্যাটার্ড, আচ্ছা স্ক্যাটার্ড বলে দেই। সো এখানে দেখেন মানে পেজেস আর স্ক্যাটার্ড কেন বলতেছি, কারণ এখানে পেজগুলো হচ্ছে কি আমাদের এলোমেলো ভাবে কিন্তু বসছে এখানে। এখানে কি হয়েছে, আমাদের পেজগুলো কিন্তু কি হয়েছে, আমাদের র্যামের মধ্যে যে ফ্রেমগুলো আছে, মানে যে ফ্রেমগুলো এমটি আছে, কারণ এখানে আমরা ধরে নিলাম যে র্যাম ফ্রেমস, আমি এখানে লিখেছি এমটি ফ্রেমস। তো র্যামের মধ্যে আমার যে এমটি ফ্রেমগুলো আছে সেইগুলো হচ্ছে এখানে আমাদের ওই ফ্রেমগুলোর মধ্যে আমাদের পেজগুলো হচ্ছে একটু এলোমেলো ভাবে বসে গেছে, এরকম হতে পারে। কি বললাম যে এগুলো কিন্তু হচ্ছে আমাদের একটু এলোমেলো ভাবে বসে গেছে, মানে আমাদের যদি ইকুয়েশনে বসতো তাহলে কি হতো, আমাদের এখানে ফার্স্টে ফ্রেম 0-তে বসতো, তারপরে ফ্রেম 1-এ বসতো, ফ্রেম 2-তে বসতো, ফ্রেম 3-তে বসতো, বাট ওইভাবে না বসে আমরা কি করছি যে আমরা হচ্ছে একটু এলোমেলো ভাবে বসাইছি। সো এরকমও কিন্তু হতে পারে। সো এখানে এটাও বলে দেই যে বাট দিস ইজ নট আ প্রবলেম, এটা বলতে গেলে কোনো সমস্যা না, এটা বলতে গেলে কোনো সমস্যা না। সো তাহলে এখানে মেইন পার্টটা হচ্ছে দেখেন, এখন এবার তাহলে সেটা আসি। মেইন পার্ট হচ্ছে আমাদের পেজ টেবল, এটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, ইম্পর্টেন্ট একটা আমাদের কনসেপ্ট হচ্ছে পেজ টেবল, ইম্পর্টেন্ট কনসেপ্ট পেজ টেবল। সো পেজ টেবিলে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি হয়, সো পেজ টেবিলটা তার আমরা যদি দেখি, সো এই পেজ টেবিলটা দেখতে আমাদের লাইক পেজ টেবিলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা করি যে আমাদের যে পেজ নাম্বারটা আছে, পেজ নাম্বারের সাথে হচ্ছে আমরা ম্যাপিং করি ফ্রেম নাম্বারের সাথে। আমি কি বললাম, পেজ নাম্বারের সাথে আমরা ম্যাপিং করি কার, ফ্রেম নাম্বারের সাথে, পেজ নাম্বারের সাথে ম্যাপিং করব ফ্রেম নাম্বারের সাথে, এটাই হচ্ছে আমাদের পেজ টেবিলের রুল। তাহলে আমার এখানে কি করবো, আমাদের পেজ টেবিল হচ্ছে লেফটে, তাহলে পেজ হচ্ছে 0 1 2 3, আর এ পাশে ম্যাপিং করব কার সাথে, সো এটা দিয়ে নেই ফ্রেম নাম্বারের সাথে। যেমন পেজ 1 ম্যাপিং হয়েছে কার সাথে, ফ্রেম 5 এর সাথে, তাহলে এখানে জাস্ট সিম্পলি 5 দিয়ে দিব। পেজ 0 পেজ 1 ম্যাপিং হয়েছে 2 এর সাথে, পেজ 2 ম্যাপিং হয়েছে 7 এর সাথে, পেজ 3 ম্যাপিং হয়েছে 1 এর সাথে। সো এটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি পেজ টেবিল বলি ভাই, এটাকে আমরা কি বলি, পেজ টেবিল। জাস্ট এটুকু, মানে এর থেকে কোনো এক্সট্রা কিছু না। আপনি যদি এখনো কনফিউজ থাকেন যে স্যার এখানে আমরা এলোমেলো কেন করলাম, এটা কোনো সমস্যা না, তারপরে কি বললাম যে আপনার এটা কোনো সমস্যা না, এরকম হতেও পারে। তো আমরা এইখানে আমরা দেখছি হচ্ছে যে আমাদের কি বলে সিকোয়েন্স হিলে হচ্ছে আমাদের এখানে পেজগুলো আমাদের ফ্রেমের সাথে ম্যাপিং হচ্ছে, আর আর আমরা এখানে দেখলাম যে আমাদের এখানে হচ্ছে একটু স্ক্যাটার্ড ভাবে হচ্ছে আমাদের পেজগুলো ফ্রেমের সাথে ম্যাপিং হচ্ছে। সো আমাদের দুইটাই হতে পারে, বাট এটা কোনো সমস্যা না। আমাদের মেইনলি কনসেপ্ট হচ্ছে বুঝতে হবে যে আমাদের ম্যাপিংটা হচ্ছে কিভাবে, আর আর আমাদের এর মধ্যে কি কি কনসেপ্ট আছে, মানে এই পেজ টেবিলটা কিন্তু আমাদের মেইন কনসেপ্ট কিন্তু এটা, যে এই যে পেজ নাম্বারের সাথে হচ্ছে আমরা ফ্রেম নাম্বারের ম্যাপিং করতেছি, মেইন কনসেপ্ট কিন্তু এটা, এর থেকে এক্সট্রা কিছু কিন্তু এখানে নাই। ঠিক আছে, দেখেন জাস্ট এই পেজিং জিনিসটা দেখানোর জন্যই আমাদের একটা লং টাইম চলে আসছে, যেখান থেকে আমাদের এখানে কিন্তু খুব বেশি কোয়েশ্চেন আসবে না, কিন্তু ওই যে যেটুকু কোয়েশ্চেন আসবে ওইটুকু কোয়েশ্চেনের জন্য আপনার সব বুঝতে হবে, কিছু এখানে করার নাই। এবার তাহলে আমরা দেখবো এখানে আমাদের অ্যাড্রেস কিভাবে কাজ করে, আমাদের এটা হচ্ছে মেইন, আমাদের এটা হচ্ছে মেইন থিম। কারণ এই পেজ টেবিল, যেটা পেজ টেবিলটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে পেজ টেবিলটা যদি আপনি না বুঝেন তাহলে হচ্ছে আমরা এই অ্যাড্রেসিংটা বুঝবো না। তো এবার আসেন হাউ অ্যাড্রেস ওয়ার্কস, এটা হচ্ছে আমাদের মেইন থিম। সো এইখানে অ্যাকচুয়ালি যেটা হয় মেইন থিম যে এখানে হচ্ছে সিপিইউ গিভস লজিক্যাল অ্যাড্রেস, আমাদের সিপিইউ কিন্তু হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি কি দেয়, লজিক্যাল অ্যাড্রেস দেয়। লজিক্যাল অ্যাড্রেস বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা বুঝি যে সিপিইউ হচ্ছে আমাদেরকে একটা সেট অফ ভ্যালু দেয়। আপনার সেট অফ ভ্যালু বলতে আপনার দুইটা ভ্যালু থাকে, এক পাশে এ মানে একটা এ একটা বি, যেখানে এ হচ্ছে আমাদের পেজ নাম্বার, আমাদের এ হচ্ছে কি, এ হচ্ছে পেজ নাম্বার, বি হচ্ছে আমাদের অফসেট। এখন বলতে পারেন স্যার এই পেজ নাম্বার অফসেট এইগুলো আবার কি জিনিস, তো আসলে আমরা একটু একটু আস্তে আস্তে করে সামনে দেখি তাহলে বুঝতে পারবো। সো ধরে নেন ইমাজিন, আচ্ছা এটা নেক্সট লাইনে যাই, ধরে নেন জাস্ট বোঝার জন্য হ্যাশ দিয়ে দিই এখানে একটা। সো ধরেন যে
আমাদের সিপি হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস আমাদেরকে দিচ্ছে, সিপি হচ্ছে আমাদেরকে একটা লজিক্যাল অ্যাড্রেস দিচ্ছে। লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে এরকম 2,100 2,100। সো তার মানে এখানে কিন্তু হচ্ছে আমাদের পেজ নাম্বার হচ্ছে 2, কি বললাম, পেজ নাম্বার হচ্ছে 2, অফসেট হচ্ছে আমাদের 100, কি বললাম, অফসেট হচ্ছে 100। সো এইখানে থিম যেটা একটু ভালো করে বুঝেন, এইবারটা দেখবো যে আমাদের অ্যাড্রেসটা কিভাবে কাজ করতেছে। আসেন তাহলে স্টেপ 1 দেখি। স্টেপ কিভাবে দিব যে এটা, আচ্ছা স্টেপ 1 আমরা দেখবো যে মানে আমাদের কিভাবে হচ্ছে অ্যাড্রেসটা কাজ করতেছে। স্টেপ 1 আমরা কি দেখবো, লুক আপ দ্য পেজ টেবল, লুক আপ দ্য পেজ টেবল। সো পেজ টেবল আমরা কি দেখবো, দেখবো যে আমাদের পেজ নাম্বার 2টা কোন ফ্রেমে আছে, কি বললাম, পেজ নাম্বার 2 কোন ফ্রেমে আছে। তো পেজ নাম্বার 2, সো আমাদের পেজ 2 আছে কোথায়, পেজ 2 আছে 7 নাম্বার ফ্রেমে। তো পেজ 2 হচ্ছে কোথায় আছে, ফ্রেম 7 এ আছে। ব্যাস এই আমাদের হচ্ছে স্টেপ 1। এবার হচ্ছে স্টেপ 2 তে যে দেখি, স্টেপ 2 তে যেটা হচ্ছে, স্টেপ 2 তে হচ্ছে আমরা দেখবো যে তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা তাহলে কি হবে। এই যে সিপি কিন্তু আমাকে এটা আমাকে কি দিছে, লজিক্যাল অ্যাড্রেস দিছে। তাহলে আমাদের এবার ফিজিক্যাল অ্যাড্রেসটা কি হবে। আচ্ছা এখানে হচ্ছে আমি হয়তোবা এই ফিজিক্যাল অ্যাড্রেস আর লজিক্যাল অ্যাড্রেস থেকে বলি, মানে মেইন থিমটা বলিনি। ফিজিক্যাল অ্যাড্রেস আর লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আমাদের একটা মানে কি বলে থিওরিটিক্যাল কনসেপ্ট এখানে আছে, আমি ওটা একটু এইখানে লিখে দিচ্ছি। আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বলতে হচ্ছে আমাদের মেমোরিয়ার অ্যাড্রেসটা, মেমোরিয়ার অ্যাড্রেসটা কি হবে ওইটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো মানে মেমোরি অ্যাড্রেস বলতে আমি এটাকে মিন করছি, এই যে আমাদের যে এই ফ্রেমটা, এই ফ্রেমের অ্যাড্রেসটা কি হবে, এই ফ্রেমের লেবেলিং তো একটা আছে, কিন্তু এই ফ্রেমের অ্যাড্রেসটা কি হবে ওইটা হচ্ছে হচ্ছে আমাদের জানতে হবে। কেন, কারণ সিপিইউ তো হচ্ছে ওই অ্যাড্রেসে যাবে, সিপিইউ হচ্ছে ওই অ্যাড্রেসে যে দেখবে যে ওই অ্যাড্রেসে যেই পেজটা আছে ওই পেজটাকে হচ্ছে এখন সিপিইউ এনে প্রসেস করবে। তাহলে সিপিইউ ওই অ্যাড্রেসটা বুঝবে কিভাবে, সেটাই হচ্ছে আমাদের এই ফিজিক্যাল অ্যাড্রেস। সো ফিজিক্যাল অ্যাড্রেসের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার অফসেট প্লাস ফ্রেম নাম্বার, অফসেট প্লাস ফ্রেম নাম্বার, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের একটা ফর্মুলা। যদিও এটা আপনাদের জাস্ট একটু মাথায় রাখবেন, এখান থেকে কোশ্চেন আসলেও আসতে পারে, বাট আসে না, বাট আসলেও আসতে পারে, একটু মাথায় রাখার জন্য। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমরা কি করবো, যে আমরা এখন এখানে ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখন এখানে বের করে নেব। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসটা তাহলে আমাদের কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আমাদের ওই যে ফ্রেম 7 প্লাস অফসেট হচ্ছে আমাদের 100। তো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেসিং এর কাজ শেষ, আমাদের হচ্ছে কি অ্যাড্রেসিং এর কাজ শেষ। এখানে একটু কিছু কনসেপ্ট আপনাকে দিয়ে বলতে, সেটা হয়তো আপনার মাথায় আসতে পারে যে অফসেট কি, অফসেট জিনিসটা কি। সো অফসেটটা হচ্ছে পে পজিশন কি বলা যায়, পজিশন অফ ডেটা ইন আ পেজ, পজিশন অফ ডেটা ইন আ পেজ। এখন বলতে পারেন এইটা কিভাবে, কি বললাম, এখন বলতে পারেন এই জিনিসটা কি হবে। দেখেন একটা জিনিস বলি, ওই যে আমরা যে উপরে বলছিলাম না, যে এক্সাম্পল আমার উপরে বলছিলাম যে আমাদের একটা পেজের সাইজ কত 1 কেবি। সো এক্সাম্পল আমাদের পেজ সাইজ কি ছিল, 1 কেবি ছিল, পেজ সাইজ হচ্ছে 1 কেবি। তাহলে আমাদের ওই পেজটা আমাদের মানে ওই ফ্রেমের মধ্যে কোন লোকেশনে থাকবে, মানে ফ্রেমের মধ্যে কোন পজিশনটাতে হচ্ছে আমাদের এই পেজটা বসে আছে। হ্যাঁ, যেমন দেখেন আমাদের তাহলে এখানে এই অফসেট রেঞ্জ হচ্ছে আমাদের পেজের সাইজ কত 1 কেবি। তাহলে 1 কেবিকে যদি আমি এখন আপনার ওই যে 8 বিট করে সেপারেট করি, তাহলে কি হবে, আমাদের 1024 হবে না ভাইয়া, কি হবে 1024 হবে। তাহলে লোকেশন যদি আমরা 0 থেকে স্টার্ট করি, তাহলে লোকেশন 0 সাইজ হচ্ছে কি আমাদের
8 বিট। এরপর লোকেশন 1 এর সাইজ 8 বিট, লোকেশন 2 এর সাইজ 8 বিট, লোকেশন 3 এর সাইজ 8 বিট। সো এইভাবে করে হচ্ছে কি আমাদের 1024 পর্যন্ত যাবে না, 1023 পর্যন্ত যাবে, কারণ আমরা তো লোকেশন 0 থেকে স্টার্ট করছি আর প্রত্যেক লোকেশনের সাইজ হচ্ছে আমাদের 8 বিট করে। তাহলে এই যে 1 কেবি সাইজের যে পেজটা, এই পেজটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওই 0 থেকে 1023 এর মধ্যে কোন একটা মানে স্পেসিফিক মানে পজিশনে আছে। কি বললাম? কোনো একটা স্পেসিফিক পজিশনে আছে। তো জাস্ট এইটুকু হচ্ছে সিম্পল একটু মাথায় রাখেন যে আমাদের এই মানে এই অফসেট জিনিসটা কি এন্ড এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি মিন করতেছে। যদি আপনার বুকের মধ্যে অফসেট নিয়ে খুব বেশি কিছু লেখা না আছে, আমরা এখানে একটু দেখি। দেখেন আমরা এখানে যদি একটু পড়ি তাহলে আমরা আর কিছু কনসেপ্ট বুঝতে পারবো। এখানে বলছে যে ইন পেজিং দ্য মেমোরি ইজ স্প্লিট আপ ইনটু পার্টিশন। ভালো করে বুঝুন, অফ ফিক্স সাইজ দ্য পার্টিশন আর নট নেসেসারিলি, এই যেখানে বলেছে পার্টিশন নট নেসেসারিলি কন্টিগিউয়াস। ওই যে আমি যে এইখানে যে আমি নিলাম যে আমাদের ফ্রেমগুলো হচ্ছে একটু স্ক্যাটার্ড ভাবে হচ্ছে আমাদের র্যামের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম নিয়ে নিছে। সো এটা কিন্তু যে বললাম যে এটা কিন্তু সবসময় যে আমাদের নেসেসারিলি কন্টিগিউয়াস হওয়া লাগবে এমন না। এটাই বলছে এখানে নট নেসেসারিলি কন্টিগিউয়াস। তারপরে কই গেল? The physical memory and logical memory are divided up into the small same fixed size memory blocks. Physical memory blocks are known as frames. ওই যে বললাম ফিজিক্যাল মেমোরি ব্লকস আর নোন অ্যাজ ফ্রেমস। ফিজিক্যাল মেমোরি ব্লক মানে কি? যে আমাদের র্যামের যে মেমোরি ব্লক, র্যামই তো হচ্ছে আমাদের ফিজিক্যাল মেমোরি। সো এই ফিজিক্যাল মেমোরি যে ব্লকগুলো আছে আমাদের এগুলোর নাম হচ্ছে কি? ফ্রেম। তারপরে বলছে অ্যান্ড ফিক্স সাইজ লজিক্যাল মেমোরি ব্লকস আর নোন অ্যাজ পেজ। লজিক্যাল মেমোরি ব্লকস বলতে হচ্ছে ওই যে আমাদের যে ইনপুটটা আছে ওইটা কিন্তু আমাকে মেইন করছে, কারণ আমাদের ইনপুটটা কিন্তু হচ্ছে আমাদের র্যামের মধ্যে তো টেম্পোরারি থাকবে না, সরি পার্মানেন্ট থাকবে না, টেম্পোরারি থাকবে। তারপরে বলছে আ প্রোগ্রাম ইজ অ্যালোকেটেড আ নাম্বার অফ পেজেস দ্যাট ইজ ইউজুয়ালি জাস্ট লার্জার দেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি। কি বলছে? আ প্রোগ্রাম ইজ অ্যালোকেটেড আ নাম্বার অফ পেজেস, মানে একটা ইনপুট যে ভ্যালু কিন্তু আমাদের একটা নাম্বার অফ পেজে কিন্তু আপনার কি হবে? অ্যালোকেট হবে। যেমন এই যে আমাদের এখানে 2+3, কিন্তু এখানে 2+3 কিন্তু আমাদের এই যে 3টা পেজে 3টা নাম্বার অফ পেজ, মানে এখানে আমাদের 3টা পেজে কিন্তু সে কি হয়েছে আপনার অ্যালোকেট হয়েছে। ওটা এখানে বলছে প্রোগ্রাম ইজ অ্যালোকেটেড আ নাম্বার অফ পেজেস দ্যাট ইজ ইউজুয়ালি জাস্ট লার্জার দেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি নিড। দ্যাট ইজ কি বলছে? ইউজুয়ালি জাস্ট লার্জার দেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি নিড। সো এখানে মেইনলি কি বলছে চিন্তা করেন, আ প্রোগ্রাম ইজ অ্যালোকেটেড আ নাম্বার অফ পেজেস। ওই যে বললাম যে আমাদের 2+3 হচ্ছে আমাদের 3টা পেজ, বাট এই 3টা পেজ ইজ ইউজুয়ালি জাস্ট লার্জার দেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি নিডেড। মানে হচ্ছে আপনার মানে যেই ইনপুটটা আপনি হচ্ছে আপনার সিস্টেমে দিচ্ছেন, ওই ইনপুটের হচ্ছে আপনার যা করতে হবে অ্যাকচুয়ালি, বা আপনি যা করতে বলতেছেন তো সিপিইউকে, মানে তার থেকে মানে মেমোরি এটা ফিল করবে যে আপনি যেই টাস্কটা আপনি সিপিইউকে করতে বলতেছেন তার থেকে হচ্ছে মানে এই আপনার ওয়েটটা বেশি, আপনার ওয়েটটা বেশি ফিল হবে আপনার মেমোরির কাছে। হ্যাঁ, সো মানে এখানে হচ্ছে তার মানে মেমোরি হচ্ছে আপনাকে বেশি প্রায়োরিটি দেবে আপনি কি আপনি কি কাজ করবেন তার থেকে হচ্ছে মেমোরি আপনাকে বেশি প্রায়োরিটি দিবে, কারণ হচ্ছে আপনাকে এখন মেমোরির মধ্যে স্টোর করতে হবে। মানে ব্যাপারটা এরকম ধরেন যে ওই যে আমাদের এই যে যেমন সিম্পলি বলি, মাইন্ড করার কিছু নেই, এই যে আমাদের বাংলাদেশে তারেক রহমান, তারেক রহমান কিন্তু দেখবেন যদি জানি না আপনি দেখছেন কিনা, ও কিন্তু আমাদের মানে ইন্টার পাসও কিন্তু না, ইন্টার পাস না করা হচ্ছে একজন ব্যক্তি আমাদের বাংলাদেশের মিনিস্টার হয়ে গেছে, প্রাইম মিনিস্টার। ইভেন তারেক রহমান কিন্তু দেখা যাবে যে পার্লামেন্টে কিন্তু সবসময় চুপচাপ বসে থাকে, খুব বেশি একটা কথা বলে না। ইভেন আমাদের তারেক রহমানের কিন্তু পার্সোনাল কোনো ডিসিশনও নাই, সে কিন্তু সবার কাছ থেকে ডিসিশন নিয়ে হচ্ছে মানে কাজ করতেছে। মনে করেন যে একজন পারফেক্ট প্রাইম মিনিস্টার যদি আমরা থিঙ্ক করি, জাস্ট ফর এক্সাম্পল মনে করেন যে এই যে আমাদের আমাদের ইরানের যে ইয়ে ছিল, মানে এই যে এই আয়াতুল্লাহ খামেনি, এই আয়াতুল্লাহ খামেনির কথা কিন্তু সব চলতো, তার একটা কথা ভ্যালু ছিল অন্যরকম। আর সে কিন্তু মনে করেন যে মানে ওয়ার্ল্ডের মধ্যে অন্য রকমের একটা হাই লেভেল এডুকেটেড পারসন ছিল। ওইগুলোর বলে হচ্ছে আপনার মিনিস্টার বলে, নেতা বলে, নেতা বলে, মানে
নেতা হবে হচ্ছে নেতার মতো হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে এইখানে এই যে যখন হচ্ছে আমরা আমাদের সিস্টেমে ইনপুট দিচ্ছি, সো ইনপুটটা হচ্ছে মেমোরির কাছে প্রাইম মিনিস্টারের মতো। তার মানে এখানে মেমোরি হচ্ছে ওই ইনপুটটাকে হচ্ছে আপনার অনেক বেশি রেসপেক্ট করবে, সম্মান করবে, কিন্তু অ্যাকচুয়ালি সে আসছে কি করতে, 2+3 জাস্ট সাম করতে আসছে, সিম্পল একটা টাস্ক করতে আসছে, কিন্তু মেমোরি কিন্তু আপনাকে মানে ইনপুটকে কিন্তু হচ্ছে প্রাইম মিনিস্টারের মতো করে দেখতেছে। সেই ওইটাই হচ্ছে আপনি এখানে ফিল করানোর ট্রাই করছে যে a program is allocated a number of pages that is usually just larger than what is actually needed. আচ্ছা, এরপরে বলছে when a process is executed, process pages from logical memory are loaded into frames in physical memory. এটা তো আমরা দেখছিলামই, এই যে আমাদের যে পেজগুলো ছিল, এই পেজগুলো হচ্ছে কি হবে আমাদের এই যে আমাদের যে ফিজিক্যাল মেমোরি যে ফ্রেম ছিল ওই ফ্রেমের মধ্যে যে কি হবে আমাদের ওগুলা ম্যাপিং হবে, স্টোর হবে। যাই হোক, a page table is used, ওই যে বললাম যে পেজ টেবিল তো ইউজ হবে, it uses page number as the index, it uses page number as the index. Each process has its own separate page table that maps logical addresses to physical address. এখন আই থিঙ্ক এগুলো বুঝতে পারছেন। যেমন দেখেন আমাদের এখানে আসি, দেখেন এই যে এখানে দিচ্ছে যে আমাদের পেজ নাম্বার হচ্ছে 0 1 2 3 এরকম অনেকগুলো পেজ আছে। এই যেমন ধরেন আমাদের এটা হচ্ছে পেজেস অফ লজিক্যাল মেমরি। তার মানে এখন ধরেন যে আপনার কাছে হচ্ছে এখন এই 4টা পেজ আসছে 0 1 2 3, এই 4টা পেজ হচ্ছে। আর ধরেন যে এখন আপনার কাছে এখন এই 4টা ফ্রেমে এই যে 1 4 3 7 এই 4টা ফ্রেমে হচ্ছে আপনার এখন ওই আমাদের কি হবে আমাদের পেজগুলো হচ্ছে কি হবে আমাদের ওই মানে স্টোর হবে। সো এইটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পেজ টেবিল। আর এইটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল মেমোরি। তাই ফিজিক্যাল মেমোরি তো দেখেন এই যে আমাদের এখানে কিন্তু ওই 8টা ফ্রেম নিচ্ছে, এই যে 0 1 2 3 থেকে টোটাল 8টা ফ্রেম নিচ্ছে। এই 8টা ফ্রেমের মধ্যে আমাদের পেজ 0 গেছে কোথায়, এই যে আমাদের ফ্রেম 1 এ গেছে এই যে গ্রিন কালার, পেজ 1 গেছে কোথায় এই ফ্রেম 4 এ গেছে, যে ফ্রেম 4 এ গেছে ব্লু কালার, পেজ 2 গেছে কোথায় ফ্রেম 3 তে গেছে, ফ্রেম 3 তে এটা হচ্ছে অরেঞ্জ কালার, পেজ 3 গেছে ফ্রেম 7 এ, এই যে এখানে চলে আসছে আপনার ইয়ে কালার, কি বলে জন্য আপনার পার্পল কালার। তো বুঝতে পারছেন। সো এটা হচ্ছে আমাদের লজিক্যাল মেমোরির পেজগুলা, আর এটা হচ্ছে পেজ টেবিল, আর এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মেমোরির ফ্রেমগুলো। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লজিক, এই কি বলে আমাদের পেজিং এর মেইন কনসেপ্ট। তাহলে আমাদের এটা হচ্ছে কি পেজিং এর মেইন কনসেপ্ট। তাহলে ফাইনালি আমরা এখানে চলে আসি, আমাদের ফাইনাল থিম যেটা আমাদের এখানে আসলো সেটা হচ্ছে লজিক্যাল মেমোরি এর মেইন এগুলো হচ্ছে আমাদের পেজ হচ্ছে 0, পেজ 0। আমি আপাতত এটা দিয়ে শেষ করে দেবো, কারণ যেহেতু আমাদের এটাই অনেক বড় হয়ে গেছে। সো এটাকে ভালো করে নেন। যদিও আই থিঙ্ক আমরা যা যা বলছি যা যা করছি সব আপনার মাথায় ঢুকে গেছে, তাও এই আরেকবার একটু ভালো করে রিভিশন দিলে এটা দেখা গেলো আপনার আর পড়তে হচ্ছে না। সেই পাশে হচ্ছে আমাদের লজিক্যাল মেমোরি, আরেক পাশে আমি ফিজিক্যাল মেমোরি নিয়ে নিচ্ছি। ফিজিক্যাল মেমোরি এই পাশে হচ্ছে আমাদের ফ্রেম 5 নিছিলাম, ফ্রেম 2 নিছিলাম, ফ্রেম 7 নিছিলাম, ফ্রেম 1 নিছিলাম। এইভাবে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ম্যাপিংটা হয়েছে, রাইট? ব্যাস, এই কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি ম্যাপিং প্রসেসটা। সো এইটাকে আমরা বলি ভিজুয়ালাইজেশন। জাস্ট অনেক কিছু বলা যায়, একটা কনসেপ্টের ডিফারেন্ট নেম আছে। যাই হোক, সো এইটা হচ্ছে কি আমাদের ভিজুয়ালাইজেশন। সো আপনাকে এইটাও আস্ক করতে পারে পেজিংটা কেমন লাগবে, why we need paging, why we need paging, why we need paging. সো এখানে যেটা হয় যে আমাদের মেইন থিম হচ্ছে আমরা হচ্ছে রিডিউস এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে কি, যে ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে যে আপনার ওই আমাদের যে পেজগুলো আছে পেজগুলো যাতে হচ্ছে আমাদের র্যামের বাইরে অন্য কোথাও যাতে হচ্ছে কি আপনার মানে ছড়ায় ছিটায় না থাকে, অন্য কোথাও যাতে ছড়ায় ছিটায় বা আপনার ফুল
পেজ ধরে যাতে হচ্ছে আপনার অন্য কোথাও স্টোর হয়ে না থাকে, আমাদের র্যামের মধ্যে যেন আসে। এখন দেখেন, র্যামের মধ্যে যদি আমরা এরকম ফ্রেম ফ্রেম যদি ভাগ না করতাম, তাহলে কিন্তু আমাদের পেজগুলো কিন্তু আমাদের র্যামের মধ্যে কিন্তু পারফেক্টলি বসতে পারতো না। যেহেতু এই পেজের সাইজও ধরেন আমাদের 8 বিট, ফ্রেমের সাইজও 8 বিট, এই জন্য কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের এই এক একটা 8 বিট সাইজের পেজ কিন্তু আমাদের এই এক একটা 8 বিট সাইজের ফ্রেমের মধ্যে সুন্দর করে ম্যাপিং হয়ে গেছে। কিন্তু এই এই যে সুন্দর করে এই যে ফিক্স সাইজের যদি এরকম পেজ আর ফ্রেমে যদি আমরা স্প্লিট না করতাম, তাহলে কিন্তু আমাদের কি হতো, আমাদের ইনপুটটা কিন্তু পারফেক্টলি র্যামের মধ্যে আসতে পারতো না, একটা ঝামেলা হয়ে যেত। ওই ঝামেলাটাকে আমরা বলি ফ্র্যাগমেন্টেশন। সো ওইটা ওই ওই এক্সটার্নাল ওই ফ্র্যাগমেন্টেশনটা কিন্তু হচ্ছে আমাদের কি হবে, রিডিউস হবে। অ্যান্ড দেন আমাদের এই আরেকটা নেক্সট হচ্ছে যে memory can be used efficiently. Memory can be used efficiently. আমাদের এখানে হচ্ছে মেমোরি এফিসিয়েন্টলি ইউজ হয়, ব্যাস। এটা হচ্ছে মোটামুটি আমাদের লাইক কি বলে বলা যায় হচ্ছে আপনার ইম্পর্টেন্স, আমাদের ইম্পর্টেন্স যেটা সেটা হচ্ছে এটা বলা যায়। আর এখানে হচ্ছে আমাদের একটু ডিসঅ্যাডভান্টেজও আছে, এখানে প্রবলেম হয়, সেটা একটু বলি। ডিসঅ্যাডভান্টেজ যেটা হতে পারে, একদম যে প্রবলেম হবে না তাও না, এটা হতে পারে। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা হয়। সামটাইমস মে হ্যাপেন্স ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আমি বলতেছি এর জিনিসটা কি। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা এটা হতে পারে। সো জাস্ট এই একটা ভালো করে বলি যে এই জিনিসটা কি। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে ধরেন এক্সাম্পল, আমাদের পেজ সাইজ হচ্ছে 1 KB। পেজ সাইজ কত বললাম, 1 KB। ভালো করে বুঝেন, আমাদের পেজের সাইজ কিন্তু 1 KB। কি বললাম, পেজের সাইজ কিন্তু হচ্ছে 1 KB, মানে আমাদের লজিক্যাল যে আমাদের মেমোরি কই গেল, এই যে আমাদের লজিক্যাল মেমোরি সাইজ হচ্ছে কি 1 KB। এখন আপনি এই লজিক্যাল মেমোরি এই পেজের মধ্যে আপনি এমন একটা ইনপুট আপনি আনছেন, ভালো করে বুঝেন, লজিক্যাল মেমোরির এই পেজের মধ্যে আপনি এমন একটা ইনপুট আনছেন যার সাইজ হচ্ছে আপনার ধরেন যে কত, ধরেন 500 বাইট। আমি কি বললাম, যার সাইজ হচ্ছে কি আপনার 500 বাইট। আর ধরে নেন যে এখানে আমাদের এই 1 KB মানে হচ্ছে 1000 বাইট, জাস্ট ধরে নেন 1K মানে কি 1000 বাইট। এখন ধরেন যে আপনি ইউজ করছেন যে মানে আপনি যেই ইনপুটটা দিচ্ছেন, মানে আপনি যেটা ইউজ করছেন, আপনি ধরেন যে আপনি এখানে ইউজ করছেন আপনার 700 বাইটস, তাহলে আপনার ওয়েস্ট হলো কতটুকু, ওয়েস্ট হচ্ছে আপনার 300 বাইটস। ওই 300 বাইট তো ওই অন্য কিছু ইউজ করতে পারবে না, কারণ এখানে আমাদের এক একটা ক্যারেক্টারের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই এই এক একটা পেজ তো ফিক্সড। কি বললাম, আমাদের এই এক একটা ক্যারেক্টারের জন্য কিন্তু হচ্ছে কি আমাদের এই পেজ কিন্তু ফিক্সড। এখন আপনি একটা ক্যারেক্টারই আনছেন যার সাইজ হচ্ছে আপনার 700 বাইটস, তাহলে আপনার বাকি 300 বাইট তো আপনার কি হবে, ওয়েস্টেজ হয়ে যাবে। সো এটাই হচ্ছে কি আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো এই প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে হতে পারে। এই হচ্ছে আর কি মেইন কাহিনী। আচ্ছা, সো এটা গেল আমাদের ডিসঅ্যাডভান্টেজ। সো আপাতত আমাদের আর কিছু দরকার নেই এখানে, না ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আপাতত পেজিং এর এইগুলো একটু ভালো করে দেখে ফেলেন, এই কনসেপ্টগুলো একটু ভালো করে বুঝে ফেলেন। এরপরে হচ্ছে আমরা দেখবো সেগমেন্টেশন। ওই সেগমেন্টেশনটা দেখতে গেলে আমাদের হচ্ছে আর খুব বেশি একটা প্রবলেম হবে না, কারণ আমাদের পেজিংটা যখন ওই ভালো করে বুঝতে পারলে তাহলে আমাদের সেগমেন্টেশনে খুব বেশি একটা সমস্যা হবে না। তো ঠিক আছে, তাহলে তাহলে আমাদের এই ক্লাসটা তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো।